বিরতির পর স্বাগত। আগামীকাল দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরু হতে যাচ্ছে পূর্ব আসনে। আর এই পূর্ব আসনের ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে 59 জেলার কুমারঘাট মহকুমায় রয়েছে দুটি বিধানসভা, অর্থাৎ 50 নম্বর পাবিয়াছড়া এবং 51 নম্বর ফটিকরায় বিধানসভা। আর এই দুটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই বার্গার কলোনি হাই স্কুল ইনস্টিটিউট থেকে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি। মাছমারাতে আমাদের লেদাই দিয়াং স্কুল একটা সামথিং আছে, এখানে আমাদের সাতজন আমাদের মেম্বার আছে। এর আগে আমি মাইক্রোফোন প্রিসাইডিং ফার্স্ট আমার কিশোর কুমার ত্রিপুরা। ঠিক আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট কাউন্টারে এসে যোগাযোগ করুন। আপনারা শুনলেন ভোট কর্মীদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। কুমারঘাট থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অর্জুন মালাকার। অর্জুনদা, কি জানতে পারছো ইতিমধ্যে নিরাপত্তা এবং কুমারঘাটে কটি মডেল পোলিং স্টেশন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, সে বিষয়ে যদি একটু বিস্তারিত তুলে ধরো। একদম। তো অঙ্কিতা, এই মুহূর্তে যে রয়েছে খুবই নিরাপত্তার সাথে কিন্তু কুমারঘাটের কুমারঘাটের মহকুমার যে সমস্ত পুলিং সেন্টার রয়েছে নিরাপত্তার সাথে কিন্তু বুথ কর্মীরা ওখানে পৌঁছাচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য বুথ কর্মী রয়েছেন। নিরাপত্তার সাথে কিন্তু তারা এই বুথের যে পুলিং সেন্টার রয়েছে সেই পুলিং সেন্টারে রওনা হয়েছে। এখানে এই মহকুমা অর্থাৎ কুমারঘাট মহকুমা অন্তর্গত দুটোই বিধানসভা রয়েছে, 50 এবং 51 নং। তো সেই 50 এবং 51 নং কেন্দ্রে যতগুলো পুলিং সেন্টার আছে সেখানে তারা খুবই নিরাপত্তার সাথেই যাচ্ছে এবং তারা যা যা প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগছে এবং সেগুলো কিন্তু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। যদিও পূর্ব যে বিধানসভা হয়েছিল সেখানে কিন্তু পাবিচা স্কুল থেকেই তারা যেতে পারছে, কিন্তু এখন সেই স্কুলের কাজ চলছে, অর্থাৎ পুরো নতুন বিল্ডিং চলছে, যার কারণে সেটা কিন্তু এখানে এই বুথের যে ইয়েগুলো সরঞ্জাম গুলো সেখানে কিন্তু ইভিএম মেশিন গুলো কিন্তু পাবিয়াছড়া করুন স্কুলে নেওয়া হয়েছে। সেখানে একটু ভিতরে থাকার কারণে কিন্তু অনেকটা গাড়ি পৌঁছতে কিছুটা সমস্যা হচ্ছে। তো তারপরেও কিন্তু উৎসাহর মেজাজে যে এখানে বুথ কর্মী রয়েছে তারা কিন্তু উৎসাহের মেজাজে কিন্তু তারা এই বুথ সেন্টারে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে যে সমস্ত মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে বা যে সমস্ত জায়গায় ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, সেই সমস্ত জায়গায় নিরাপত্তাটা কেমন রয়েছে এবং ইভিএম মেশিন নিয়ে যখন ভোট কর্মীরা রওনা দিচ্ছে তখন তাদের সাথে নিরাপত্তা কেমন দেওয়া হচ্ছে? একদম একদম পুরোভাবেই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং এখানে যে নিরাপত্তা যারা রয়েছেন বা যারা গাইডলাইনে রয়েছেন তারা বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর যাতে ঘটনা আগে থেকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট ধরনের পুলিশ মূল্যায়ন করা হয়েছে। বিএসএফ, সিআরপি এবং টিএসআর মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ধরনের প্রশাসন তরফ থেকে কিন্তু লক্ষ্য রয়েছে। সকাল থেকেই তো ভোট কর্মীরা জমায়েত হচ্ছে সেই সমস্ত জায়গায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই দেওয়ার জন্য ঠান্ডা পানীয় বা অন্য কোনো কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? একদম হয়েছে। তাদেরকে জার্নি বা ঠান্ডা জল কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং তারা জলের যে যা রয়েছে সেটা কিন্তু গাড়িতে করেই নিয়ে যেতে পারছে। তার জন্য রয়েছে আরো ব্যবস্থা। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় তারা কিন্তু প্রশাসন থেকে পুরোভাবেই কিন্তু ব্যাপারটা দেখবে। ধন্যবাদ অর্জুনদা। অর্থাৎ মহকুমা পাবিয়াছড়া এবং ফটিকরায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভোট কর্মীরা স্ব স্ব জায়গায় চলে যাচ্ছেন আগামীকাল ভোট গ্রহণ পর্বকে সামনে রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।